আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সালামুন আলা মূসা ওয়া হারুন, এই আয়াতটি সাদা কাগজে লিখলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলে বুঝতে পারবেন কত উপকারী এবং কত দামি আমল। হ্যাঁ প্রিয় দর্শক, আজকে বিষয় এই সালামুন আলা মূসা ও হারুন, শুধু এটা লিখলেই হবে না, আরো একটি কাজ করতে হবে। সেটা কি করতে হবে আমি ভিডিওর মাঝে সম্পূর্ণভাবে আপনাদের বলে দেব, আপনাদের শিখিয়ে দেব। উপকারী আমলটি আপনি শিখে রাখুন, জীবনে অনেক কাজে আসবে। প্রিয় দর্শক, সেই বিষয়টা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ থেকে আয়াতের মাধ্যমে একটি আমল শিক্ষা দিব। অন্য কোনো কিছু দিয়ে নয়, বরং সরাসরি কোরআন থেকে আপনাদেরকে একটি আমল শেখাবো। এই জন্য ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, সেই আমলটি করার জন্য আপনি সর্বপ্রথম এক গ্লাস পানি নেবেন, খাবার উপযুক্ত এক গ্লাস পানি এবং এক টুকরো সাদা কাগজ এবং একটি কলম নেবেন। আমলটি করার আগে এই জিনিসটা আপনি সংগ্রহ করে নেবেন। যদি কালিটা যদি জাফরান কালি হয় তাহলে সবচেয়ে ভালো, না হয় লাল কালি হলেও হবে। প্রিয় দর্শক, আর আমলটি যে কোনো সময় করতে পারেন, তবে মনে করেন আপনি ফজরের নামাজের পরে পড়লে আরো বেশি ভালো। ফজরের নামাজের পরে আপনি আমলটি করতে বসলেন, ওযু অবস্থায় পবিত্র হয়ে আমলটি করবেন, কারণ পবিত্রতার অনেক দাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। আর কেউ যদি পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতাটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে এরপর আপনি আমলটি শুরু করবেন। প্রিয় দর্শক, মনে করেন আপনি পবিত্র হয়ে নিলেন, উযু করে নিলেন। এরপর সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরকম ভাবে 3 বার ইস্তিগফার পড়বেন এবং 3 বার দুরূদ শরীফ পড়বেন। যে কোনো দুরূদ শরীফ পড়বেন, তবে দুরূদ ইব্রাহিম পড়ে নেওয়াটাই ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে আপনি পড়বেন সালামুন আলা মূসা ওয়া হারুন। একবার পরে ওই পানির মাঝে একটি ফু বা দম করবেন, আবার পড়বেন সালামুন আলা মূসা ওয়া হারুন, আবারও সেই পানির মাঝে একটি ফু বা দম করবেন। এরকম ভাবে 7 বার পরে 7টি ফু বা দম করবেন ওই পানির মাঝে। প্রিয় দর্শক, আমলটি কিন্তু শেষ হয়ে যায়নি, শেষ পর্যন্ত আপনারা শুনুন ধৈর্য সহকারে। এরপরে 7টি ফু দেওয়ার পর আবারও 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দুরূদ শরীফ পড়ার পর আরো 2টি ফু বা দম করবেন সেই পানির মাঝে। প্রিয় দর্শক, পানির মাঝে আপনার আমল করা শেষ। এখন আমরা জানবো এই পানিটা কি করবেন এবং কার জন্য আমল করেছেন। আর কি কথা বলেছিলাম ভিডিওর শুরুতে, যে সাদা কাগজের মধ্যে যদি এই আয়াতটা লেখা হয় তাহলে কি হবে এবং কি করতে হবে সেটাও বলবো। প্রিয় দর্শক, এখন আসেন এই পানিটা কেন, ওই পানিটা কেন আপনি করেছেন। প্রিয় দর্শক, এটা হচ্ছে যদি কোনো শত্রু, কোনো দুশমন আপনাকে বা আপনার পরিবারের কাউকে জাদুর কোনো টোনা করে ফেলে, বা বান করে ফেলে, বা যে কোনো সমস্যা করে, মানে কালো জাদু, মায়া জাদু, যে কোনো ধরনের সমস্যা যদি তারা করে, অনেক সময় বান দেওয়ার কারণে আপনার মেয়ের বিবাহ হইতেছে না, আপনি কোনো কাজের মধ্যে সফলতা অর্জন করতে পারতেছেন না, মানে কোনোভাবে আপনি উন্নতি হতে পারতেছেন না, বিভিন্ন সমস্যা, যদি এই সমস্যার মধ্যে পড়ে থাকেন, যদি কেউ যদি আপনাকে জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক এরকম কোনো কিছু করে থাকে, তাহলে ওই পানিটা ওই ব্যক্তির উপর ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পর আর যে পানিটা থাকবে ওই পানিটা
7 দিন পর্যন্ত ওই ব্যক্তিকে পান করাবেন এবং গোসলের মাঝে গোসলের পানির সাথে ব্যবহার করবেন। যদি 7 দিন পর্যন্ত এরকমভাবে ব্যবহার করতে পারেন, তাহলে তাকে যদি বান, জাদু, টুনা, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু কোনো কিছু করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আরোগ্য দান করবে ইনশাআল্লাহ। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে এই আমলটি করবেন। এবং এই আমলের সাথে সাথে আবার ওই যে বলেছিলাম ভিডিওর শুরুতে, যে সাদা কাগজের মধ্যে সালামুন আলা মুসা ওয়া হারুন এটা লিখে তার গলার মাঝে বা হাতের মাঝে যে কোনো জায়গায় আপনার তাবিজ আকারে এটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এটা তার হাতের মধ্যে রাখবে 7 দিন পর্যন্ত। ইনশাআল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই জাদু, টুনা, ব্ল্যাক ম্যাজিক সবগুলো থেকে মুক্তি দান করে দেবেন এবং তাকে সুস্থতা দান করে দেবেন। প্রিয় দর্শক, আপনি যদি আমলটি সঠিকভাবে করতে পারেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে আমলটি করবেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। আর প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন সবাই শিখে রাখতে পারে এবং শিখে প্রয়োজনের সময় যেন আমল করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।